পুলিশের বিরুদ্ধে পুজো বন্ধ করে দেওয়ার অভিযোগ সন্তোষ মিত্র স্কয়ারের সজল ঘোষের। মুচিপাড়া থানার তরফে নোটিশ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করছেন। আলোর দায়িত্বে থাকা সংস্থাকেও নোটিশ দেওয়া হয়েছে। জিএসটি ডিটেলস চাওয়ার অধিকার নেই পুলিশের। পুজো বন্ধ করে দেওয়ার জন্য পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ করছেন সজল ঘোষ। আমাদের যারা এই অপারেশন সিন্দুরের প্রজেকশন দেখাচ্ছে তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে, তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে, মানে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়েছে। পুলিশ তাদের জিএসটি ডিটেলস চেয়েছে, আর আমরা সমস্ত কাগজ জমা দিয়েছিলাম বলেই পুলিশ আমাদের ফাইনাল পারমিশন দিয়েছে। পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোন জানিয়েছেন চালাতে দেব না নয়, চালানো যাবে না। দুটো কথার কি অর্থ হয় আমি জানি না, আপনারা বুঝুন। আমাদের প্রতিনিধি অয়ন শর্মা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অয়ন, যেটা জানতে চাইবো, এর আগে মানে গত বছরও একইভাবে সজল ঘোষ তিনি বলেছিলেন, তার আগের বছরও বলেছিলেন যে পুজো বন্ধ করতে পুলিশ প্রশাসনের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে। এবারও একই অভিযোগ। একেবারে সৈকত, এবারও কিন্তু একই অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তোমাকে বলে রাখি যে বিগত এই কদিন ধরে প্রায় 5 থেকে 6 মাসের মধ্যে 4টে চিঠি দেওয়া হচ্ছে। 3টি চিঠির উত্তর সন্তোষ মিত্র স্কয়ারের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে গতকাল যে চিঠি পাঠানো হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে, সেই লাইট অ্যান্ড সাউন্ডের ক্ষেত্রে পুলিশের বক্তব্য, আপনারা দয়া করে লাইট অ্যান্ড সাউন্ড চালাবেন না। এইভাবে এই শব্দ কোট অ্যান্ড আনকোট বলেছেন, চালাবেন না। কিন্তু চালাতে দেওয়া হবে কিনা সেটা কিন্তু বলা হয়নি। আজকে কিন্তু একেবারে সরাসরি সাংবাদিক বৈঠক করে সজল ঘোষ তিনি জানিয়ে দিলেন যে আজও একইভাবে লাইট অ্যান্ড সাউন্ড ঠিক নির্দিষ্ট সময় মতো চালু হবে। যদি পুলিশ বাধা দেয়, পুলিশ বন্ধ করে দেয়, তাহলে তারা পুরোপুরি বন্ধ করে দেবেন। লাইট অ্যান্ড সাউন্ডের যে শো, সেই শো বন্ধ করে দেবেন। মা দুর্গার মুখে কালো কাপড়ও বেঁধে দেওয়া হবে, ওর সমস্ত আলো বন্ধ করে রাখা হবে। যদি পুলিশ বাধা দেয়, তারা অপেক্ষা করছেন। এখন একেবারে সাংবাদিক বৈঠক করে এমনটাই একেবারে তারা জানিয়েছেন যে যদি বাধা দেয় পুলিশ, তাহলে একেবারে পুরোপুরি লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করে দেওয়া হবে এবং মা দুর্গার যে মুখ সেখানে কালো কাপড় লাগিয়ে দেওয়া হবে। লিখিত দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু লিখিতভাবে লাইট অ্যান্ড সাউন্ডের কথা বন্ধ করার কথা কখনো চিঠিতে বলা হয়নি। সেখানে পুলিশের তরফে একেবারে বলা হচ্ছে যে আপনারা চালাবেন না, চালাতে দেব না, এই কথাটা কিন্তু কখনো বলা হয়নি। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আবার একটা আশঙ্কা করছেন যে তিনি যে বেশ কয়েকটা বছর ধরে যে সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি পুজোর সময়, এইভাবে এবছরও হয়তো এইভাবে বারবার পুলিশের তরফ থেকে নোটিশ পাওয়ার পর হয়রানির শিকার হচ্ছেন এবং সাধারণ মানুষকে পাশে থাকার কথা বলেছেন। লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ হয়ে গেলে পুজো বন্ধ থাকবে, ইন্টারনেটে ঠাকুর দেখে নিন, সাধারণ মানুষের কাছে একেবারে আবেদন জানিয়েছেন তিনি। ধন্যবাদ অয়ন। আমাদের অঞ্চল সহ আমাদের আশেপাশে 48, 49, 50, 51 তার যত গলি আছে, যত রাস্তা আছে, সেখানকার যত পুজো আছে সবই প্রায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেখানকার স্থানীয় মানুষও ঢুকতে বেরোতে ভীষণ অসুবিধার মধ্যে পড়ছে। কোনো স্টল যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন, সেই স্টলের মুখে পুলিশ দাঁড় করিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। চওড়া রাস্তা থাকা সত্ত্বেও প্রাণ যাবে এমন ছোট ছোট রাস্তা দিয়ে মানুষকে পাস করানো হচ্ছে। আপনারা শুনলেন সজল ঘোষ, তিনি পুলিশের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করছেন। সেই অভিযোগগুলি তিনি একেবারে সাংবাদিক বৈঠক করে জানালেন। সুদীপ রাহা তৃণমূল কংগ্রেসের তরফে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপবাবু, যেটা জানতে চাইব, সজল ঘোষ এবারই অভিযোগ করছেন, নতুন নয়, এর আগেও একাধিকবার তিনি এইভাবেই সাংবাদিক বৈঠক করে পুলিশ পুজো বন্ধ করে দিতে চাইছে অভিযোগ করেছেন। এবার স্পেসিফিক কিছু অভিযোগ করেছেন, তার মধ্যে মূল হচ্ছে যে ভার্সনটা উনি বলছেন, সজলবাবু বলছেন পুলিশ
বলছে পুজো বন্ধ করে দাও, লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ করে দাও, কিন্তু পুলিশ কোথাও এটা বলছে না যে আমরা বলছি পুজো বন্ধ করো। অর্থাৎ অর্গানাইজারদেরকে চাপ দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করছেন। না না, আমরা তো ছোটবেলা থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে যেতাম। ওই তখন তো সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে এত পলিটিসাইজ হতো না। আজকে সজল ঘোষ যখন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো করে তখন সবকিছুতে এত রাজনীতিকরণ হয় কেন? এটার অভ্যন্তরীণ কারণ হচ্ছে যে এই পুজোটাকে উনি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুর্গাপুজো সকলের উৎসব, এখানে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি করা উচিত নয়। সবার প্রথমে জিনিসটা এভাবে দেখা উচিত যে এখানে সব মানুষ, সব ধর্ম, সব বর্ণ, সব জাতির মানুষ আসে, রাজনৈতিক দল মত সবাই। সবকিছুকে যদি সবসময় পলিটিসাইজ করা হয় এবং প্রত্যেকবার উনি কোনো না কোনো একটা গন্ডগোল করেন যাতে এই পুজোটাকে নিয়ে উনি পলিটিসাইজ করতে পারেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্যে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোকে ব্যবহার করছেন সজল ঘোষ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা বাংলার যে দুর্গোৎসব সেই দুর্গোৎসবের সংস্কৃতি বিরোধী। আমার মনে হয় যারা সন্তোষ মিত্র স্কোয়ারকে ভালোবাসেন সেখানকার সাধারণ সদস্যদের উচিত সজল ঘোষকে বাদ দিয়ে পুজোটা করা। তার কারণ উনি থাকলেই প্রতি বছর কোনো না কোনো একটা ইস্যু এমন করেন যার জন্য পুলিশকে নোটিশ পাঠাতে হয়। এমন এক ঘটনা ঘটে যে ঘটনার জন্য পুজোটা কালিমালিপ্ত হয়। আমরা সবাই সন্তোষ মিত্র স্কোয়ারকে ভালোবাসি, কিন্তু এই সজল ঘোষ তিনি এই যে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। ধন্যবাদ সুদীপ রাহা। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের তরফে সুদীপ রাহার সঙ্গে। সুদীপ রাহা পরিষ্কার বললেন সজল ঘোষকে বাদ দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো হোক, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা হবে না। সজল ঘোষ আরো কি বলছেন শোনাবো। 21 সালের পর থেকে প্রত্যেক বছর এটা আমাদের কাছে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে পুলিশি অসভ্যতা নিয়ে, অসহযোগিতার কথা বলছে, আমাদেরকে ফেস করতে হয়েছে। এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করা যায়। পুলিশের সাথে মারপিট করে, ঝগড়া করে, প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।